গুড মর্নিং। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো কালকে শুতে শুতে অনেকটাই রাত হয়ে গেছিলো। আমার ছোটো মেয়ে অনেকটাই বদমাশি করেছিল, 1টা 1:30 বেজে গেছে শুতে শুতে। তবু আমার ছোটো মেয়ে সকালে উঠে গেছে বলে উঠতে হয়েছে। এখন 6টা 6:30 মতন বাজে। তো আজকে সোমবার, এখনও সকাল থেকেই অনেক কাজ আছে। মেয়ে স্কুল যাবে, টিফিন রেডি করতে হবে। ঘুমটা এখনো ভাঙেনি, যেমন ভাঙতে চাইছে না ঘুমটা। আমার হাজব্যান্ড সকালেই স্কুল গাড়ি নিয়ে গেছে, খুব সকালেই উঠে। তো চলুন আপনাদেরকে সারাদিন কি হয় দেখাবো। 2 মেয়ের টিফিন করব। চলে এসেছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমাদের বাগান দেখাতে। বাগান ঠিক নয় আর কি, এটা বাড়ির পিছন দিকটা। এখানে আমাদের এখানেও বাড়ি আছে, এখানেও থাকা যায়। আর এটা বাগানের মতনই গাছপত্র লাগানো আছে, ফুল গাছ, লঙ্কা গাছ এইসব লাগানো আছে আর কি। এই যে এখানে একটা, এই খুব সকাল, এখন মেঘলা ওয়েদার, তো তাই কেমন দেখাচ্ছে। এখানে আমাদের জল যায়, বোরিং করা আছে, ওকে সামারসেবল বলেন। এখন পাখিগুলো কি সুন্দর নিজের মতন করে খেলছে। কোনোদিন রাত্রে যদি ভিডিও করতে পারি আপনাদেরকে রাত্রে দেখিয়ে দেব। এখানে লাইট জ্বললে আরও খুব সুন্দর লাগে দেখতে। রাত্রে খুব একটা আসা হয় না, ভিতরেই থাকি। এগুলো কলা বাগান আমাদের। এখানে 2টো দোলনা করা হয়েছে বসার জন্য। এখানে জলটা সবুজ হয়ে গেছে। জলটা পরিষ্কারই ছিল। ওই দিকগুলো লোকের, আমাদের নয়। বাবারে, পাটায় কি ব্যথা। আর এই দিকটায় আমাদের ছোট্ট একটা নালার মতন, মানে সুবর্ণরেখা নদী বয়ে গেছে আর কি। দেখতে পাবেন না মনে হয় জলটা, দেখেছেন? দেখতে পাবেন না খুব একটা। এখানে লাগানো আছে এই যেটা কারিয়া পাতা গাছ, এটা আম গাছ। এগুলো সব নার্সারি থেকে কলম করা গাছ আর কি। লাইট পোস্টগুলো যখন রাত্রে জ্বলে না, খুব ভালো লাগে দেখতে। তো এসছি যখন, চলুন একটু দোলনায় দুলে নিই। এসছি যখন একটু আমাদের এই যে দোলনায় একটু বসেই যাই। এই বসে গেলাম, একটু দুলে নিই। এখন সারাদিন কাজ আছে। আরেকজন কেউ কাছে থাকলে ভালো হয়। আমার 2 মেয়ে এলো না, ঘরেই আছে। এদিকটায় খুব মশা এখন হয়, ওই জন্য মশায় কামড়ে দেয়, ওই জন্য আসতে খুঁজে না। আবার ছোটো মেয়েকেও আসতে খুঁজে না, মশা খুব একটা কামড়ায়। পিছনটায় কাজ, বাগান, এখানটায় মাঝেই যখন বাপের বাড়ির জন্য মন খারাপ লাগে, মায়ের জন্য, তখন এইখানে চলে আসি। মায়ের জন্য মন খারাপ স্বাভাবিক, সব মেয়েরই লাগে মনে হয় না, সব মেয়েরই লাগে। তো এখানে আসি, মাকে ভিডিও কল করি, ফোন করি। ঘরেও কথা হয়, মা সারাদিনেই প্রায় ফোন করে। আসলে যেতে পারি না, আমার বাবার বাড়ি যাওয়াটা একটু লং ডিস্টেন্স হয়ে যায়। কি বলুন তো, বাচ্চাগুলোর পড়াশোনা কামাই হয় তো, বিশেষ করে বড়টার, ওই জন্য আর যাওয়া হয় না 6 মাস
9 মাস হয়ে যায় যেতে যেতে। মা আসে মাঝে মাঝে দেখা করতে, মায়েরও মন টিকে না তো। এই দেখুন দুলছি। চলে আসুন আমাদের বাড়ি, আপনারা কে কে দোলনায় দুলবেন। ঠিক আছে, টাটা।